এই ইস্যুটা কি তোমারও হয় যে ভাই আমি ফিজিক্সের থিওরি বুঝি, আমি ফিজিক্সের ম্যাথও বুঝি, কিন্তু আমি ফিজিক্সের ম্যাথ নিজে করতে পারি না। থিওরি বুঝি যে ভাই আমার যে থিওরি পড়াইলো জিপ্রান ভাই বা আমার অফলাইনের টিচার, আমার টিউশন টিচার, হোয়াট এভার যেই হোক, আমার যে থিওরি পড়াইছে আমি খুব ভালো মতো বুঝছি। দেন সে আমার যে ম্যাথগুলা করাইছে আমি সেই ম্যাথগুলাও বুঝছি, কিন্তু আমি যখন নিজে টেস্ট পেপার অথবা গাইড খুলে ম্যাথ করতে গেছি, আমি ভাই ম্যাথ পারি না। তো এই ক্ষেত্রে আমি কি করব? এই কোয়েশ্চেনটা আমার কিছুদিন আগে আমার এক স্টুডেন্ট করছিল। গিয়েছিলাম ফুটবল খেলতে, ফুটবল খেলা শেষে সে আমারে হলো বলতেছে যে ভাই এরকম হইতেছে, কি করব? সো তখন আমি তারে হলো একটা সলিউশন দিয়েছিলাম। তো ভাবলাম যে এই ইস্যুটা আরো অনেকের থাকতে পারে। সো অবভিয়াসলি এই ইস্যু নিয়ে আমরা একটু কথাবার্তা বলি, কারণ এই কাতারে আমি নিজেও পড়ি। বুঝো, আমি নিজেও এই কাতারের পাবলিকই ছিলাম যে আমি ফিজিক্সের থিওরি খুব ভালো মতো বুঝতাম, খুব ভালো মতো নোট করতাম। স্যারে যেই ম্যাথ করায় দিত, আমাদের কলেজের সুমন স্যার বা ওমর আলী স্যার যেই ম্যাথগুলো করায় দিত আমি ওগুলোও করতে পারতাম বা ওগুলো বুঝতাম। দেন আমি নিজে ম্যাথ করতে পারতাম না, কুইজে কোয়েশ্চেন দিলেই পারতাম না, টেস্ট পেপারের কোয়েশ্চেন নিয়ে পারতাম না। সো ইস্যুটা কোন জায়গায়? প্রথম ইস্যুটা হইলো যে আমি প্রশ্ন সলভ করতে গেলে আটকে যাই। ভাই আমি নিজে কোয়েশ্চেন সলভ করতে গেলে আটকে যাইতেছি। ওকে, সো বেসিক্যালি এই প্রবলেমের রুটটা হইলো যে আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বা প্রবলেম সলভিং এবিলিটি কম। আমি প্রবলেম সলভ করতে পারি না, আমি নতুন প্রবলেম পাইলে সলভ করতে পারি না। পুরাতন প্রবলেম আমি পারি, বাট নতুন প্রবলেম দিলে আমি সলভ করতে পারি না। এখন তোমার এই প্রবলেম আমি ফিক্স করে দিতে পারবো, বাট আমার একটা জিনিসের কমিটমেন্ট লাগবে। সেটা হলো তুমি প্রতিদিন 1 ঘন্টা ফিজিক্সকে দিবা। এটা যদি তুমি দিতে পারো, তোমার যদি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলেই তুমি ভিডিওটা দেখো, না হলে তোমার টাইম ওয়েস্ট করার দরকার নেই। তুমি যদি আমারে বলতে পারো যে ভাই, কমেন্টে লিখবা যে ভাই হ্যাঁ আমি দিব, আমি রাজি আছি ভাই, যে ভাই আমি রাজি, আমি প্রতিদিন 1 ঘন্টা ফিজিক্সকে দিবই দিব। ওকে, এখন তাহলে আমরা কথা বলি যে কি করবা। প্রথম কথা, ফার্স্টে থিওরি তো পড়াই লাগবে, ওটার হিসাব তো আলাদা, ওটা থিওরি পড়াই লাগবে। তুমি যেই চ্যাপ্টার, ধরো আমি উদাহরণ দিয়ে বুঝাই, ধরো তুমি থার্মোডায়নামিক্স পড়তেছো। থার্মোডায়নামিক্স নর্মালি আমি অফলাইনে শেষ করি 9 ক্লাসে, এক একজনের এক এক হিসাব। সো তোমার যখন থিওরি পড়ানো হইলো, অনেক টিচার থিওরির মধ্যে মধ্যে ম্যাথ করায়, অনেকে থিওরি একবারে পড়ায় দেন ম্যাথ করায়, এক একজনের এক এক হিসাব। সো তোমার যখন থিওরি করায় দিবে বা থিওরি পড়াবে, তখন তুমি একদম ভালো মতো থিওরি বুঝবা এবং থিওরির ক্লাস নোট নিবা। বাসায় যায় নোট করার দরকার নেই, ক্লাসে নোট নিবা সুন্দর মতো। ওকে ফাইন। দেন ভাইয়ের করে দেওয়া যে ম্যাথগুলো, ভাই বা স্যার যেই ম্যাথগুলো করে দিছে, যেই ম্যাথগুলো করে দিছে ওগুলো তুমি বাসায় এসে করবা। কখন করবা? ডেইলি 1 ঘন্টা রাখছো না ফিজিক্সের জন্য, এটা ফিক্স করে ফেলো যে ডেইলি আমি রাতের 10টা থেকে 11টা এই সময় আমি ফিজিক্সে দিতেছি, অথবা 9টা থেকে 10টা, অথবা ভোরে 6টা থেকে 7টা, হোয়াট এভার। দুনিয়ার যত কাজই থাকুক, এই টাইম লাইনটা তখন তোমার মিস হওয়া যাবে না। যাবে না মানে যাবে না, যাই হয়ে যাক না কেন, আমার 1 ঘন্টা ফিজিক্সে দেয়াই লাগবে। তো ওই 1 ঘন্টায় তুমি ফার্স্টে কি করবা? তোমার যখন থিওরি পড়ানো হইতেছে, তুমি বাসায় এসে থিওরি পড়বা, নিজে বই পড়বা, অবভিয়াসলি বই পড়বা, বুঝবা তো অবশ্যই, পড়বা, নিজে বই পড়বা। দেন পড়া হয়ে গেলে ভাই যে ম্যাথগুলা করাইছে, হইতে পারে তোমার ভাই বা তোমার টিচার থিওরির মধ্যে মধ্যেই ম্যাথ করায়, সো তুমি বাসায় এসে যখন থিওরি পড়তেছো, থিওরির মধ্যে মধ্যেই তুমি ম্যাথ করতেছো, ফাইন। আচ্ছা, এইবার আসো, মেইন কাজ শুরু হবে থার্ড স্টেপে। সো থার্ড স্টেপে আমরা টেস্ট পেপার নিব, প্রপার ওয়েতে সলভ করব। প্রপার ওয়েটা বলতেছি, তুমি টেস্ট পেপার নিলা, টেস্ট পেপার অথবা গাইড, রয়্যালের গাইড হইতে পারে, টেস্ট পেপার পুরাতন টেস্ট পেপার হইতে পারে। ধরো তুমি এইচএসসি 26 ব্যাচ, তুমি ধরো, সরি 26 না, তুমি ধরো এইচএসসি 27 ব্যাচ। সো তুমি কি করবা? তোমার পুরাতন, মানে তোমার যে বড় ভাই আছে 26 ব্যাচের কোনো এক সিনিয়র, তার থেকে একটা পুরাতন টেস্ট পেপার জোগাড় করতে পারো, নীলক্ষেত থেকে কিনতে পারো, হোয়াট এভার, যেখান থেকে খুশি নিলা। অথবা তুমি রয়্যালের গাইডটা নিলা, সেখানেও সিকিউ দেয়া আছে। সো সুন্দর মতো তুমি বসলা, তোমার ধরো থার্মোডায়নামিক্স ভাই শেষ করে দিছে, চ্যাপ্টার শেষ, এখন তুমি নিজে সলভ করবা। তুমি থার্মোডায়নামিক্সের বোর্ড কোয়েশ্চেনগুলা নিলা, একদম প্রথম কোয়েশ্চেন, একদম প্রথম কোয়েশ্চেন, ঠিক আছে? প্রতিদিন তুমি যে 1 ঘন্টা ফিজিক্সে দিবা, বুঝো থিওরি পড়া, ভাইয়ের করে দেওয়া ম্যাথ, ওইটা প্রেফারেবল হইলো এই 1 ঘন্টার বাইরে রাখা। এই 1 ঘন্টার মধ্যে ওটা না ঢুকানোটাই বেটার। অনেকে রাখতে পারো যে আমি 1 ঘন্টার মধ্যে ওই থিওরি পড়াটাও
এই টাইমের মধ্যেই করতে চাইতেছি, করতে পারো, বাট বেস্ট হলো এই টাইমটা, এই 1 ঘন্টা শুধুমাত্র সলভিংকে দেয়া, প্রবলেম সলভিং। সো তুমি ধরো থার্মোডাইনামিক্স নিয়ে পড়তেছো বা কাজ করতেছো, এখন তুমি প্রথম কোয়েশ্চেনটা নিলা, কোয়েশ্চেনটা পড়লা, সলিউশন ঢেকে দিবা, সলিউশন ঢেকে দিবা, তাকাবাই না সলিউশনের দিকে। আচ্ছা, দেন তুমি তো থিওরি পড়ছো, ওই থিওরি দিয়ে ট্রাই করবা যে আচ্ছা এখানে ডেটা এগুলা বলছে, তাহলে কি করা যায়, তাহলে এগুলা দিয়ে একটু ট্রাই করে দেখি। তোমার যেহেতু প্রবলেম সলভিং এবিলিটি কম, কম না হলে তুমি এই ভিডিও দেখতাও না, তুমি প্রথম কোয়েশ্চেন পারবা না, সমস্যা নেই। দেন তুমি সলিউশনটা খুলো, সলিউশনটা খোলার পর দেখো, দেখার পর দেন নিজে তুমি সলভ করো। ওকে ফাইন, 2 নম্বর কোয়েশ্চেনে যাও, আবার ঢাকো, ঢাইকে ট্রাই করো, থিওরি পড়ছো যাই পড়ছো তোমার জ্ঞান দিয়ে ট্রাই করো, পারো নাই প্যারা নেই, সলিউশন দেখো, দেন নিজে খাতা কলমে ওটা সলভ করো। সলিউশন দেখে ফেললা, দেন ঢেকে দাও, ঢেকে দিয়ে নিজে সলভ করো। 3 নাম্বার কোয়েশ্চেনে আসলা, আবার ট্রাই করলা, পারো নাই, সমস্যা নাই, সলিউশনটা দেখলা, দেন ঢেকে দিলা, দেন সলভ করলা। 4 নাম্বার কোয়েশ্চেনে যাও, পারো নাই, প্যারা নাই, আবার সলিউশনটা দেখো, দেখার পর ঢেকে রেখে সলভ করো। তোমার একদিনে টার্গেট হলো 4টা কোয়েশ্চেন, এই 1 ঘন্টায় তোমার টার্গেট হলো 4টা কোয়েশ্চেন। বুঝাইতে পারছি? 1 ঘন্টায় 4টা কোয়েশ্চেন টার্গেট। আচ্ছা, পরের দিন 5 নাম্বার কোয়েশ্চেন, পারবা না। 6 নাম্বার, পারবা না। 7 নাম্বার, পারবা না। 8 নাম্বার, পারবা না, প্যারা নাই, প্যারা নাই। এই প্রসেস তুমি প্রতিদিন করবা, প্রতিদিন, প্রতিদিন বলতে প্রতিদিন, এবং 5 মাস পরে, 5 মাস পরে তুমি যদি আইসা বলো যে ভাই 5 মাসে প্রতিদিন, 5 মাসে 30 দিন, 3 5 15, মানে 150 দিনে আমি 150 ঘন্টা আপনার প্রসেসটা ফলো করে আমি ম্যাথ করছি, ফার্স্টে নিজে ট্রাই করছি, পারি নাই, সলিউশন দেখছি, দেন সলিউশন ঢেকে নিজে ম্যাথটা করছি। এইভাবে আমি প্রতিদিন 1 ঘন্টা করে ফিজিক্সের সময় দিছি, 5 মাসে আমি 150 দিন 150 ঘন্টা সময় দিয়ে প্রতিদিন 4টা করে, 4 15 60, আমি 600 সিকিউ সলভ করছি, কিন্তু আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ে নাই। যদি এটা হয় তুমি আমার এসে বললো আমি ওই দিনের টেক ছেড়ে দিব, আমি ওই দিনের টেক ছেড়ে দিব, যাও। কেন বলতেছি? কারণ 5 মাস তোমার লাগবেও না, তুমি 3 থেকে 4 মাসের মধ্যে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির এমন বুস্ট দেখতে পাবা, ইনসেন, ইনসেন। বাট অনেস্টি থাকা লাগবে, কনসিস্টেন্সি থাকা লাগবে, প্রতিদিন বসা লাগবে, এবং ফার্স্টে নিজে ট্রাই করা লাগবে, ফার্স্টে নিজে ট্রাই করা লাগবে। ফার্স্টেই সলিউশন দেখলা হবে না, হবে না। তুমি ফার্স্টে নিজে সলিউশনটা ঢেকে ট্রাই করবা, একটু গুতাও, একটু সূত্র লেখো, একটু ডেটা বসায় দেখো, পারবা না, সমস্যা নাই। প্রথম 100 দিন 400 সিকিউর একটাও পারলা না, প্যারা নাই, 401 নাম্বার সিকিউটা পারবা। জবে থেকে পারা শুরু করবা, কনফিডেন্স গ্রো হবে, নতুন ভাবে নিউরন রিওয়ায়ার্ড হবে, তখন থেকে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বেই বাড়বে, গ্যারান্টিড। আমি বললাম তো, 5 মাস পরও যদি মনে হয় যে এবিলিটি বাড়ে নাই, আমার এইসব বললাম আমি ওই দিনের টেক ছেড়ে দিব। ক্লিয়ার? সো এই হলো আমাদের ওয়ে, এইভাবে হলো আমরা কাজ করব। সো ফিজিক্সে তুমি থিওরি পড়বা কই থেকে? তার জন্য আমাদের সুন্দর মতো আমাদের হালকেনস্টাইনের ওয়েবসাইটে যাবা, যাওয়ার পর তুমি যদি এসএসসি 27 হও, অথবা তুমি যদি এসএসসি 28 হও, কিরে বাপ, যাই হও না কেন, তুমি লিখবা একাডেমিক টু অ্যাডমিশন, একাডেমিক টু অ্যাডমিশন, কই রে বাপ, what the hell, সার্চ দিলে আসতেছে না কেন? সার্চ দিলে তো চলে আসার কথা, অবশ্যই এই তো চলে আসছে। এইচএসসি 28-এরটা, 27-এরটা ওইদিকে থাকবে। সো 28-এরটায় যদি আমি ঢুকি, এখানে সুন্দর মতো ফিজিক্সের ক্লাসগুলো তোমাদের জিপ্রান ভাই করাইছে, মনির ভাই করাইছে। সো এখান থেকে থিওরি পড়বা সুন্দর মতো, কোর্সে এনরোল হয়ে যাবে, এখান থেকে থিওরি পড়বা। স্টার্ট 28 দিলে কিন্তু আবার 30% ডিসকাউন্ট চলতেছে, ঠিক আছে? সো 5499 চলতেছে, বাট এখানে যদি স্টার্ট কত দিব আমরা, স্টার্ট 28, তাহলে কোর্স প্রাইস কত আসে? স্টার্ট 28, আচ্ছা সাইন ইন করা লাগবে, যাই হোক। সো এখানে ফিজিক্স ক্লাসেস তোমাদের মনির ভাই নিছে, তোমাদের জিপ্রান ভাই নিছে, ম্যাথের মেজরিটি ক্লাসেস আমিই নিছি। সো
এইখান থেকে তুমি প্রত্যেকদিন ক্লাস করবা, ক্লাস করার পর দেন নিজে প্র্যাকটিস করবা, আর ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য কি করবা ওটা তো বললামই, তাই না? এই প্রসেসটা ফলো করো, আমি গ্যারান্টি দিতে পারি তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বেই বাড়বে। সো এরকম আরও কোনো যদি ইস্যু থাকে অবভিয়াসলি কমেন্টে জানাও যে ভাই এরকম অন্য কোনো একটা ইস্যু হইতেছে আমার, আমি কি করব। সো আমি ওইটার বেসিসে ভিডিও বানায় দেওয়ার ট্রাই করব। সো নেক্সট ভিডিও রাখ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।